আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমাদের মেডিকেলের ওই করিডোর আর কি। মেডিকেলের হোস্টেলে প্রত্যেকটা ফ্লোরে তুমি যখন যাবা, করিডোর থেকে শুরু করে সব জায়গায় দেখবা যে টেবিল বসে টসে পোলাপাইন পড়াশোনা করে। এটা একটা বড় একটা খোলা স্পেস। এখানে হচ্ছে এই সামনের দিকে জায়গাগুলোতে কাপড় চোপড় শুকায়নি, আর এখানে হচ্ছে আমি একটা টেবিল দিয়ে পড়াশোনা করি আর কি। জানালা এখন বন্ধ করে রাখছি, শীতকাল তো। পড়তেছিলাম, পড়তে পড়তে তোমাদেরও কিছু কোয়েশ্চেন পাই। আজকে একজন হচ্ছে আমাকে ফোন দিয়েও কথাবার্তা বললা, সেম প্রবলেম, মোটামুটি সবারই সেম কোয়েশ্চেন, সেম ইস্যুস এই টাইমটাতে আমি ফেস করতেছো, তোমরা দেখতেছো। পরে ভাবলাম যে এটা নিয়ে আমি 2-4-5 মিনিট কথা বলি, আমার নিজের পড়াশোনা একটু তোমাদেরকে শেয়ার করি। যেমন ধরো, আমাদের হচ্ছে পড়া মুখস্থ করতে হয়, দিন আমার হচ্ছে ইংলিশ সব কিছু। এবার একটা ডেফিনেশন পড়তেছিলাম ফ্যামিলি প্ল্যানিং নিয়ে। আমি ডেফিনেশনটা তোমাদেরকে একটু বলি। ফ্যামিলি প্ল্যানিং is a way of thinking and lifestyle adopted voluntarily by individuals and couples based on knowledge, attitude, and responsible decision to promote the health and welfare of the family and ultimately social development of the country. এরপর আছে কি, ফ্যামিলি প্ল্যানিংয়ের হচ্ছে স্কোপ আছে টোটাল 13টা। তো এখন 13টা স্কোপ, এত বড় একটা ডেফিনেশন, আমি ডেফিনেশনটা যদি এভাবে করে মুখস্থ করতে যাই, ফ্যামিলি প্ল্যানিং ইজ দ্য ওয়ে অফ দ্য থিঙ্কিং অ্যান্ড লাইফস্টাইল অ্যাডপ্টেড ভলান্টারিলি, জিনিসটা আমার কাছে বোঝা হবে না। বা ওই যে পড়তেছে অনেকক্ষণ তো সময় চলে যায়, আমি ওইভাবে করে পড়ি, কিন্তু অনেকক্ষণ পরে প্রায় 10-15 মিনিট পড়ার পর দেখি যে আমি একটা ডেফিনেশনে রয়ে গেছি। তখন বুঝতে পারি আসলে আমার এই পড়ালেখাগুলো কিছুই হয়নি। তোমরা যারা এখন অনেকক্ষণ সময় ধরে পড়তেছো, একই পড়া বারবার পড়ার পরেও ভুল করো, তোমাদের এই প্রবলেমটা হয়। ডেফিনেটলি যদি আমি এভাবে করে পড়তাম, তাহলে হচ্ছে কি, ফ্যামিলি প্ল্যানিং হচ্ছে একটা লাইফস্টাইল, একটা বিষয়, একটা তোমার চিন্তা ভাবনা, তুমি কীভাবে চিন্তা করবে, এবং চিন্তাটা করতে হবে ভলেন্টারিলি। সেটা তুমি নিজে স্বয়ংক্রিয়ভাবে স্বেচ্ছায় গ্রহণ করবা। কিসের উপর গ্রহণ করবা? বেসড অন ইউর নলেজ। ঠিক আছে, তোমার নলেজ, তুমি কীভাবে চিন্তা করো, মেয়েরা চাকরি করবে, তুমি কি এটা মানতে পারবা? তোমার অ্যাটিটিউড, ঠিক আছে, তোমার হচ্ছে রেসপন্সিবল ডিসিশনের উপর। এটা ডিসিশনগুলো কেন নিবা? টু প্রমোট দ্য হেলথ অফ ইউর ফ্যামিলি। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার ফ্যামিলির হেলথটাকে প্রমোট করার জন্য। আর তোমার ফ্যামিলিটাকে প্রমোট করলে কী হবে? আলটিমেটলি সোশ্যাল ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, এই দেশের একটা সোসাইটি ডেভেলপ হবে। ঠিক আছে, তুমি যখন ডিফারেন্টটা বুঝছো, তাহলে এটা বেসিক্যালি একটা থিঙ্কিং অ্যান্ড লাইফস্টাইল, তাই না? অ্যাডাপ্টেড ভলান্টারিলি, এই জিনিসটা বুঝার পরে তোমার একটা চিন্তাভাবনা হইলো, দেখবে যে এটা আর ভুল করবে না। এখানে অনেকগুলো স্কোপ আছে, 13টা আমি হচ্ছে পড়ার টাইমে পড়লেও তো আমার মনে থাকে না, আমি হচ্ছে পড়তেছি, এটা চিন্তা করে নিলে দেখবে যে আমার কাছে এটা একবার পড়লে হয়ে যায়। একবার পড়ি, আরেকবার হচ্ছে নিজেকে জাস্ট মনে করে একবার রিক্যাপ করি, তাইলে হয়ে যায়। 100বার করে পড়া লাগে না। এখন তোমরা পেপার ফাইনাল দিচ্ছ, তো পেপার ফাইনালের ক্ষেত্রে আমি বলি কি, পেপার ফাইনাল আসলে এভাবে নেওয়া উচিত না। প্রথম হচ্ছে ফার্স্ট হাফ ভুটানের প্রথম 5টা অধ্যায়ের উপর একটা পেপার, 5টা অধ্যায়ের একটা নেবে, পরবর্তী 5টা অধ্যায়ের উপর একটা নেবে, পরবর্তী টোটাল 10টা অধ্যায়ের উপর একটা পরীক্ষা নেবে, পেপার ফাইনাল। এভাবে করে নিলে সবথেকে বেস্ট হইতো। কিন্তু যেহেতু সিস্টেমটা এভাবে করে নেই তোমাদের কোচিং, সেহেতু আসলে এটা তোমাদের জন্য একটু প্যারাদায়ক, বেশি পড়া বিষয় হয়েছে। আমি আমার স্টুডেন্টকে, ওর ফিজিক্সে 2টা অধ্যায় বাকি আছে, আর কেমিস্ট্রিতে হচ্ছে যে একটা ক্লাস লাগবে, টোটাল ওরা 2টা ক্লাসে শেষ হয়ে যাবে। ওকে যখন কেমিস্ট্রি, বায়োলজি, বোটানি, জুলে যখন শেষ হয়েছে, তখন ওকে একটা কোচিংয়ে ভর্তি করেছে। ওই কোচিংয়ে পরীক্ষা নিয়েছিল এভাবে করে, যে ফার্স্ট হাফ লাস্ট হাফ এভাবে করে, তারপর পেপার ফাইনাল এভাবে করে নিয়েছিল। এটা করে নেওয়াতে সুবিধা হয়েছে কি, ওর পর আরেকবার হয়ে গেছে, একটু সময় নিয়েও 5টা অধ্যায় একটু সময় নিয়ে করতে পারছে একটা দিনে। তো এখনও পেপার ফাইনালগুলোও দিয়ে দিছে, বুঝছো? আমিও ওর যে 2টা দিনের পর আমিও সেম ওকে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ করে পরীক্ষা নেব। তো তোমাদেরকে যেটা বলতেছিলাম, এখন পড়বা কীভাবে? তোমরা হচ্ছে শুরুতে বসে বই খুলে ফেলবে না, যেহেতু পড়তেছো। প্রথম হচ্ছে যে কয়টা অধ্যায় পড়া লাগবে, ওই কয়টা অধ্যায়ের নিজেরা লিস্ট নিবা। যেমন ধরো আমি তোমাকে দেখাই, আমার কী কী টপিক পড়া লাগবে, আমার হচ্ছে এখানে লেখা আছে, আমার এই টপিকগুলো পড়া লাগবে। তো আমি হচ্ছে সবগুলো নিছি, নেওয়ার পরে আমি যেমন এখানে দেখো, এখানে আমি একটা তারিখ বসাইছি, দেখা যায় কি না, একটা তারিখ বসেছি, যেমন হচ্ছে 15-12 এই তারিখগুলো হচ্ছে, আমি এই অধ্যায়গুলো 12 তারিখ শেষ করবো, এই অধ্যায়গুলো আমি 15 তারিখে শেষ করবো। এরপর এরকম লেখা আছে, আমি হচ্ছে বুঝতে পারছি উদ্ভিদের শারীরিক তত্ত্ব, এটা হচ্ছে অনেক বড় অধ্যায়। এটা পড়লে ধরো ভুটানের 3 ভাগের 1 ভাগ পড়া হয়ে যাচ্ছে, বা কোষের গঠন, এই অধ্যায়টা পড়লে 3 ভাগের 1 ভাগ শেষ হয়ে যাচ্ছে।
তা আমি হচ্ছে ধরে নিলাম সকালবেলা একটা উদ্দেশ্যে আর তথ্যটা পড়বো, কঠিন বড় অধ্যায়গুলো আগে পড়ে ফেলবা, বুঝছো? তারপর হচ্ছে যে ধরো দুপুরে খাবারের পরে বা হচ্ছে রাতে সন্ধ্যার দিকে শুরুতে যখন তোমার পড়া খুব ভালো হয়, তখন হচ্ছে তুমি কৌশল অধ্যায়টা ধরলাম, বড় বড় অধ্যায়গুলো যখন তুমি 2টা টাইমে ভাগ করে ফেলবা, এরপরে ছোটো ছোটো অধ্যায়গুলো রাখবা, বুঝছো? যেমন সকাল 8:30 তথ্য শেষ করলা, 8:30 সাথে টিস্যু শেষ করে ফেলতে পারো, শেষ, আরেকটা অধ্যায় রাখতে পারো এর সাথে। তারপর দুপুরের দিকে তুমি একটা অধ্যায় রাখবা, বেশি পড়ার দরকার নেই, সেটা পড়তে বিকাল হয়ে যাবে, বিকাল একটু রেস্ট করো, সন্ধ্যার পর আবার পড়তে বসবে, বাকি অধ্যায়গুলো পড়বা। তোমার তো তারও একদিন পরে পরীক্ষা, তো সুতরাং সব অধ্যায় যে একই দিনে পড়ে ফেলতে হবে এমন না। তুমি এতটুকু গেল, রাতে পড়বা কি, রাতে ধরো তুমি হচ্ছে কোষ পড়লা, কোষ বিভাজন পড়লা, তারপর হচ্ছে সেল কেমিস্ট্রিটা পড়লা, কোষ্ঠসেনটা পড়লা, একবারে শেষ। এবার তুমি তার পরের দিন হচ্ছে শৈবাল, ব্রাইফাইটা, নগ্নবীজ, আবৃতবীজ অধ্যায়গুলো একবার পড়ে ফেলবো, তাহলে হয়ে যাচ্ছে 3টে ভাগে ভাগ করে পড়লে 3বারে পুরো পড়াটা শেষ হয়ে যাবে। মানে একবার তুমি যদি লোড নিতে যাও, এটা মাথায় রাখবো, আগে বড় অধ্যায় যেগুলো আছে কঠিন পড়া, এগুলো আগে শেষ করে ফেলবো। আর পড়ার ক্ষেত্রে আমরা করি, আমি তো আর তোমাকে পুরোটা রিডিং পড়তে হচ্ছে না এখন, একদম আগে ফার্স্ট টাইম যেভাবে পড়ছিলাম ধরে ধরে সব লাইন। কারণ আমাদের ক্ষেত্রে হয় কি, একটা পেজ যখন আমরা পড়ি, আমাদের এই পেজে কী কী পড়া আছে, আমাদের এই সবগুলো দাগানো আছে, কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোথায় কী আমার নিজের লেখা, বা আমরা নিজে যেই খাতা যখন ইউজ করি খাতাতে সব কিছু লেখা যায়। আমি জাস্ট ওই পেজটা উল্টাই, পেজের হচ্ছে আমার ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ি, কোথাও কোথায় ভুল করছি, কোন কোন লাইন ইম্পর্টেন্ট, পড়ার পরে পরের পেজ আবার চলে যায়, ওই করে পড়তে থাকি। তুমি ডিটেলস লাইন বাই লাইন পড়ার তো আর টাইম নেই, তাই না? ফার্স্ট পড়ার একটা শিখতে হবে। যেমন আমার স্টুডেন্টকে বর্তমানে আমি যাকে এখানে পড়াচ্ছি, ওর মানে হচ্ছে 1-2 দিনে হচ্ছে একটা পেপার শেষ করতে পারার মতো ক্যাপাসিটি ওর হয়েছে। তো বলতেছে ভাই আমার একদিনে কেমন হবে, ও এখন 3 দিন লাগে ওর একটা পেপার শেষ করতে। তো বলছে ভাই আমার একদিনে আনার লাগবে। আমি বলছি ঠিক আছে, তুমি এখন 3 দিনে পারতেছো, পরে যখন এটা একবার শেষ হয়ে যাবে, আমি যখন আবার পরীক্ষা দেবো তখন তুমি 2 দিনে শেষ হবে, কারণ তুমি যেগুলো পারো না শুধু ওইগুলোই পড়বা, এর সময়টা কমে আসবে। আর আমি 2টা কোয়েশ্চেনের উত্তর দিই, 2টা প্রশ্নের উত্তর দিই। প্রথম কথা হচ্ছে, আমার স্টুডেন্টকে আমি যখন পরীক্ষা নেব তখন আমি ওকে ধরো ফার্স্ট হাফ, বুটানি ফার্স্ট হাফের উপর পরীক্ষা নিচ্ছি, ও পরীক্ষা দিবে, তখন আমি বসে বসে বুটানি ফার্স্ট হাফ যে 6টা অধ্যায়গুলো বসে বসে আমি হচ্ছে কী কী ইম্পর্টেন্ট টপিক ওর লাস্ট দিনে যেগুলো পড়ে যাওয়াই লাগবে ওকে, যেগুলো থেকে এমসিকিউ করার সময় অনেক বেশি, ওগুলো হচ্ছে আমি ওকে দাগাই দিব, ভাজ করে দিব বা দাগাই দিব, যাতে ও পরীক্ষার আগের রাতে এগুলো একবার দেখে যেতে পারে এই টপিকগুলো। তোমরা কী করবে, যে টপিকগুলো তোমরা পারো না বা যে টপিকগুলো ইম্পর্টেন্ট তোমরা নিজেরা দাগাই ফেলবা, দাগাই ওইগুলো লাস্ট দিনের জন্য রেখে দেবো। মানে একটা পড়া ঠিক করে রাখবো যে আমি এটা লাস্ট দিন, আগের দিন আমি পড়বো, কারণ একদম যাতে ব্রেন যদি ভাবে যে পুরো বইটাই পড়তে হবে আগের দিন এতগুলো বই, তাহলে খুব কষ্ট হয়ে যাবে। তুমি ব্রেনকে বুঝে মানে পড়া দিবা অল্প অল্প করে, যে আমি ধরো 50 পৃষ্ঠা বুটানি পড়বো, 50 পৃষ্ঠা বই করে ঠিক করে রাখবে যে 50 পৃষ্ঠা আমার পড়া লাগবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে এখন থেকে মডেল টেস্ট যারা ভাবতেছে, অনেক ভাবতেছে ফাইনাল মডেল টেস্ট, এখন আমার রিভিশনটা শেষ হয় নাই, আমি হচ্ছে যে এগুলো অ্যাপেয়ার করবো না, সবচেয়ে বড় বোকা আমি। মানে শয়তান তোমার সাথে জাস্ট প্রতারণা করতেছে, তোমার চান্স হবে না, এটা শিওর থাকো, যদি তুমি পরীক্ষাগুলো না দাও। খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো দেওয়া, এবং টাইমলি দেওয়া, যেই টাইম বলছো ওই টাইমে দেওয়া খুব ইম্পর্টেন্ট। তো তোমরা পরীক্ষাগুলো দিবা, পরীক্ষা যে ভুল করবা ওই ভুলগুলোর টপিক শো করবা, পরীক্ষা মিস দিও না, টপিকগুলো মিস করিও না, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যাদের হচ্ছে রিভিশন এখনো শেষ হয় না, ওরা কীভাবে পরীক্ষা দেবে, তোমাদের রিভিশনের জন্য আমি সবার একটা স্ট্যান্ডার্ড ভ্যালু বলি, তোমাদের আগামী সপ্তাহের ভিতরে কোনো ধরনের রিভিশন বাকি রাখা যাবে না। যার রিভিশন এখনও বাকি আছে, যার পর এখনও হয় নাই, সে দিনে 24 ঘন্টা করে পড়ো, বাট আগামী সপ্তাহ হচ্ছে একদম ম্যাক্সিমাম ডেডলাইন, আগামী শুক্রবারটা হচ্ছে একদম সর্বোচ্চ ডেডলাইন, এরপর আর এক্সটেন্ড করা যাবে না, তাহলে এর ভিতরে শেষ করতে হবে। কীভাবে শেষ করবে সেটা তোমরাই জানো। এতটুকুই কথাবার্তা। আর আমার নিজের পরীক্ষা হচ্ছে 20 তারিখ থেকে নভেম্বরের, তোমরা আমার জন্য দোয়া করবা না, ভালোভাবে পরীক্ষা দিতে পারি। তোমাদের সাথে হয়তো বা তো দেখা কখনোই হবে না, আর ভাবছিলাম তোমাদের পরীক্ষার আগের রাতে কোনো একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো, হয়তো বা সবার সাথে ভিডিও কলে বা গ্রুপ কলে বা এমনি ভিডিও বানাবো, জানি না আসলে আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে বা সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো করবো। এটা অফিসিয়ালি আজকে মোটামুটি আমার শেষ ভিডিও। তোমরা ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। তোমাদের সাথে চেষ্টা করছিলাম অনেক কিছু তোমাদেরকে বুঝাই দেওয়ার, চেষ্টা করছিলাম অনেক কিছু তোমাদেরকে গুছাই দেওয়ার, কারণ আমি তোমাদের আগে আরও 3টা ব্যাচ করেছি, তো 3টা ব্যাচ করেছি, ওদের তখন এত অর্গানাইজড করতে পারিনি সব কিছুকে নিয়ে, যে তোমাদের আলাদা গ্রুপ খুলে
ওদেরকে আলাদাভাবে কেয়ার করার চেষ্টা করি, এগুলো কখনো করা হয়নি, তোমাদেরকে দিয়ে ফার্স্ট টাইম করলাম। তো যতটুকু করতে পারছি ফার্স্ট টাইম হিসেবে হয়তো অনেক কিছু করতে পারিনি, অনেক কিছু ভুল ত্রুটি ছিল, তোমরা আমাদেরকেই ক্ষমা করে দিও, আমাকে, আমার ছোটো ভাইকে, আমার ফ্রেন্ড, ওদের সবাইকে, আমাদের সবাইকে ক্ষমা করে দিও। আর একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে, যেখানে যাবো অনেকে এখান থেকে অনেকে মেডিকেলে চান্স পাবো, অনেকে ভার্সিটি চান্স পাবো, এক একজন এক এক দিকে যাবো, এটা স্বাভাবিক। কেউ হচ্ছে ডিফেন্সেও যাবো, ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছে ওইরকম স্টুডেন্টও আসো। একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে সারা জীবন মনে রাখিও। আর আঙ্কেল আন্টিকে আমার সালাম জানিও, ওনাদের জন্য দোয়া রইল, ওনাদেরকে বলিও আমাদের জন্য দোয়া করতে। যাই হয়, কথা হচ্ছে আর মাত্র 29টা দিন আছে, গতকালকে 12 তারিখ চলে গেছে, আজকে 13 তারিখ, আর মাত্র 29টা দিন। এই 29টা দিন তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি একটা চান্স পাবা, তোমরা যদি চেষ্টা না করো তুমি ছিটকে যাবে। আর ধরো তুমি যদি 29টা দিন তুমি এমন কনফিডেন্ট যে তুমি চান্স পাবা, কিন্তু 29টা দিন তুমি পড়াশোনা করো না, হয়তো চান্স হয়ে গেলো কিন্তু লাস্টের দিকের মেডিকেলগুলো, 29টা দিন তোমাকে হয় আগের মেডিকেল শুরুর দিকের মেডিকেলে নিয়ে যাবে, না হয় চান্স দেবে। 29টা দিন এত ইম্পর্টেন্ট, এত ভাইটাল। 29টা দিনে তুমি চাইলে নিজেকে চেঞ্জ করতে পারবে, শুধু ডিটারমাইন্ড থাকা লাগবে, প্রয়োজনে 24 ঘন্টা পড়া লাগবে, কোনো ধরনের স্যাক্রিফাইস করার কোনো সুযোগ নেই আর, বুঝছো? এই টাইমগুলোকে ওয়েস্ট করার সুযোগ নাই, নিজেকে সর্বোচ্চ দিয়ে কাজ করো, সর্বোচ্চ দিয়ে। কারণ একবার চান্স মিস হয়ে যাওয়া মানে তুমি ব্যর্থ হয়ে যাও। হয়তো বা 12ই ডিসেম্বর পরীক্ষা দিয়ে এসে তোমাদের অনেকেই আবার নতুন করে বই গুছাবা, আবার ভার্সিটি অ্যাডমিশনের জন্য পড়তে বসবা, এর চাইতে কষ্ট করো। রেজাল্ট দেওয়ার পরে বই আবার নিয়ে বসবে, এর চাইতে কষ্ট করো আর কোনো মুমেন্ট নেই। আমি সাফার করছি ফার্স্ট টাইম, আমি জানি এর চাইতে বাজে মেমোরি লাইফ আর কখনই হয় না, বুঝছো? এই কথাটা মাথায় রাখবা যে আমার এই দিনটা জানেন না আসে, ওই জন্য আজকে থেকে প্রিপারেশন নিবা ওই দিনটা যাতে না আসে, এটাই। আর এখন আমি পেসমেকারের একটা হচ্ছে গেঞ্জি পরে আছি, কখনো আবার দেখা হবে তোমাদের সাথে। ঠিক আছে, তাইলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।